আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আমাদের আল্লাহ মহান টিভিতে। তো আজকের বিষয়বস্তু হলো রাতের দোয়া, যা আপনার জীবন বদলে দিতে পারে। তো আপনি কি জানেন, রাতের নীরবতায় একা আল্লাহকে ডাকলে সেই ডাক কখনো ফেরত যায় না। রাতের শেষ ভাগে, যেটা আমরা তাহাজ্জুদের সময় বলি, সেই সময়টা আল্লাহ তাআলার পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী আসমানে নেমে আসেন। তিনি বলেন, কে আছো যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে কিছু চায়, আমি তাকে তা দিব। আর কে আছো যে আমার নিকট ক্ষমা চায়, আমি তাকে ক্ষমাও করে দেব। সহিহ বুখারী, মুসলিম। ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন কত মানুষকে বলি আমার জন্য দোয়া করো, কিন্তু আমরা নিজের জন্য কবে রাতে উঠে দু হাত তুলেছি? রাতের অন্ধকারে দু চোখে অশ্রু এনে বলুন, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, আমার জীবন অন্ধকারে ঢেকে গেছে, তুমি ছাড়া আমার কোনো পথ নেই, তুমি ছাড়া কেউ নেই যে আমার কষ্ট বোঝে। আমাদের সবার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের নামাজ হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ, কারণ এটি রাতের গভীরে একান্তে আল্লাহর সাথে কথা বলার সময়। তিরমিজি শরীফ। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে অশান্তিতে ভরা, কি করব? তিনি বলেন, রাতের নামাজকে আঁকড়ে ধরো, তাহাজ্জুদ তোমার অন্তরে অন্ধকার দূর করবে। আজ আমরা ব্যস্ত দুনিয়ায় মগ্ন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে রাত পার করে দেই। তো 2 রাকাত নামাজ পড়তে, এই সবচেয়ে মূল্যবান সময়ের উপহার, তা আদায় করি না। অথচ জীবনের সব দরজা খুলে দিতে পারে এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ। একটি দোয়া যা হয়তো আপনার বন্ধ রিজিক খুলে দেবে, অশান্ত সংসারে শান্তি করে দেবে, দীর্ঘদিনের রোগ ও আরোগ্য এনে দেবে, বেকারত্ব পরিবর্তে রুচি এনে দেবে, হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরিয়ে আনবে। তো আমার ভাই ও বোনেরা, জান্নাতের পথ কষ্টকর হতে পারে, কিন্তু আল্লাহর দয়া আমাদের জন্য সবকিছু সহজ করে দেন। আজ রাতেই একটা চেষ্টা করুন, অ্যালার্ম ঘড়ি বসিয়ে রাখুন, 4টা বা 5টার দিকে উঠুন, উজু করে 2 রাকাত নামাজ পড়ুন, আর কেঁদে বলুন, হে দয়াল প্রভু, তুমি ছাড়া আমার কিছুই নেই, আমার ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও, আমার জীবন আলো দাও, জান্নাতের পথে চলার শক্তি দাও। ভুলবেন না শেয়ার করুন। মে আল্লাহ গাইড মি। ভুলবেন না শেয়ার করুন, যেন আপনার মতো আরেকজন এই রাতের আলো খুঁজে পায়। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন আল্লাহ মহান টিভি। আসসালামু আলাইকুম।